আপনারা কেউ কি জানেন যে ইকো পার্কে যাওয়ার সহজ রাস্তাটা কোন দিক থেকে পড়ে? তো চলুন দেখা যাক সেই সহজ রাস্তাটা কোন দিক থেকে পড়ে। এখন আমি আছি বিধাননগর স্টেশনের সামনে। আজকে আমার যাত্রা হবে বিধাননগর স্টেশন থেকে ইকো পার্ক। তো কিভাবে যাব, কি করব, আজকের ভিডিওর মাধ্যমে আমি এটাই তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। এখন স্টেশন থেকে বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন লেক টাউনের সবচেয়ে বড় ঘড়িটা। এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে দমদম পার্ক থেকে। এটা কেষ্টপুর আর বাগুইহাটের উপর দিয়ে যাবে। যারা বাসে আসবে তারা নিচ থেকে যাবে। আমি বাইকের মাধ্যমে যাচ্ছি, তাই আমি এই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখন আমি এসে গেছি হলদিরামের সামনে। এখান থেকে সোজা গেলে 1 নম্বর এয়ারপোর্ট পড়ে, আর আমি এখান থেকে ডান দিকে ঘুরে যাবো। তার একটাই কারণ, ডান দিকে হচ্ছে ইকো পার্ক। সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম শিব। আজকে আমি এসেছিলাম ইকো পার্কের এই ভাইরাল রোডটাতে। এখানে কি কি আছে আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন যাওয়া যাক। ওই দূরে দেখা যাচ্ছে ইকো পার্কের ভেতরের সাইডটা, আর আমি এখন আছি বাইরের দিকটাতে। তো এখান থেকে দাঁড়ালে পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। এখন ভরা দুপুর 1টা বাজে। আমি বাইকটা সাইড করে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছি, তারপরে আবার স্টার্ট করব। স্টার্ট করার আগে আমি এটাই বলবো, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো গরমটা আমি বুঝতেই পারছি না। চলুন যাওয়া যাক। এবার গ্লাভসটা পরতে পরতেই আমি বাইকটা স্টার্ট করব। তার কারণ রাস্তাটা এতটাই বড়, এই রাস্তাটাকে পুরো এক্সপ্লোর করার জন্য আমার বাইকের মাধ্যমে করতে হবে। তো চলুন যাওয়া যাক। চলতে চলতে আমি এবার এসে গেছি এই যে 6 নম্বর গেট। এখান থেকে আমরা স্টার্ট করব, আর ভাইরাল রোডটা এখান থেকে শুরু হয় পুরো 1 নম্বর গেট পর্যন্ত। চলুন শুরু করা যাক। ফাইনালি এই রোডটাতে এখন আমি এন্ট্রি হয়ে গেছি, আর এন্ট্রি হওয়ার পরে এত সুন্দর একটা আমার ফিল হচ্ছে যে আমি কি বলবো। আর এই ফিলটার একটাই কারণ, এই গাছগুলো এত সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাগানো আছে, আর এগুলো হচ্ছে দেবদারু গাছ। আর এই দেবদারু গাছগুলোকে এত ঘন ঘন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, তো হয়তো এই কারণের জন্যই এই রোডটা এতটা ভাইরাল হয়েছে। আর পাশাপাশি এই রাস্তাটাও খুব স্মুথ, আর এখানে বাইক চালিয়ে খুব সুন্দর লাগছে। অনেকটা এগিয়ে এলাম। এবার ভাবছি যে গাড়িটাকে সাইড করে এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর এই পরিবেশটাকে ফিল করব, তারপরে আমরা আবার বাইকটা নিয়ে এগিয়ে যাব। এখানে এসে এটাই মনে হচ্ছে এখানে অসংখ্য গাছপালাই নয়, তার সাথে সাথে অসংখ্য পাখিও আছে, যেটা এই শহরের বুকে খুবই কম দেখা যায়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। এবার আমরা যাব টুইন টাওয়ারের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। ওই দূরে একটা মূর্তি দেখা যাচ্ছে, চলুন ওটা একবার সামনে থেকে দেখবো। সামনে থেকে দেখে এটাই মনে হচ্ছে এটা খুবই বড় আর খুবই পুরনো লাগছে। আর এটার মধ্যে যে ড্রয়িং গুলো করা আছে খুবই সুন্দর, কিন্তু পুরনো হয়ে যাওয়ার ফলে এই ড্রয়িং গুলো ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না। এবার এখান থেকে যাওয়া যাক। আর এর উল্টো দিকে একটা লোহার গাছ আছে, ওটাও আমি একবার দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন যাওয়া যাক। এতগুলো গাছের মাঝে এটা একটা লোহার গাছ ছিল, সামনে থেকে না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না। চলতে চলতে এখানটা না দাঁড়িয়ে আমি আর পারলাম না। এর কারণটা আমি কিছুক্ষণ পরে বলছি আপনাদেরকে। আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় ঝিল, আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই ঝিলটা এসে একটা খালের সাথে মিলিত হচ্ছে। তো এর ফলে এইখানটা সবচেয়ে বেশি পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এই কারণের জন্যই আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। এই জলের স্রোত আমাকে বেশ কিছুক্ষণ ধরে এখানে আটকে রেখেছিল। এবার আমি এগিয়ে যাব নেক্সট কি আছে দেখার জন্য। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে এখন আমি টুইন টাওয়ারের সামনে এসে গেছি। আর এই টুইন টাওয়ারের আশপাশে কি কি আছে একবার চলুন একবার দেখা যাক।
এই মুহূর্তে এখন আমি আছি টুইন টাওয়ারের সামনে। আর এই জায়গাটাতে সন্ধ্যার দিকে খুবই ভিড় হয়, এখন কোনো লোক নেই। তার একটাই কারণ, এখানে ভরা দুপুর, প্রচন্ড গরমের জন্য হয়তো এখন কেউ আসেনি, কিন্তু এখানে বিকালের দিকে আর সন্ধ্যার দিকে খুবই ভিড় হয়। ভিড়ের জন্য বিকালের দিকে চা, কফি, স্ন্যাক্স আইটেম সবকিছুই পাওয়া যায়। এখন আমি গাছের নিচেই বসে আছি, আর এর আশপাশে অনেকগুলো সিট আছে, কেউ চাইলে ওখানেও বসতে পারে আর এখানেও বসতে পারে। এখানে বসলে এই ঝিলের ভিউটা খুব সুন্দর ভাবে দেখা যায়। হয়তো গরমের জন্যই এই মাছগুলো উপর দিকে ভেসে উঠেছে। এখানে আমি দেখতে পাচ্ছি খুব বড় সাইজের রুই, কাতলা আর তেলাপিয়া মাছ আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টুইন টাওয়ার। এখন আমি ওটার সামনে যাচ্ছি, ওটাকে সামনে থেকে দেখার জন্য। চলুন যাওয়া যাক। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টুইন টাওয়ার, আর এটা সামনের দিকে দেখে খুবই সুন্দর লাগছে। দুপুরের কারণের জন্য এটা এখন বন্ধ করা আছে, এটা বিকালের দিকে খোলা হয়। এই টুইন টাওয়ারের মধ্যে একটা লিফটের ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে আপনারা উপরে উঠতে পারবেন, আর উপরে উঠলে ইকো পার্কের ভিউটা পুরো ভালোভাবে দেখা যায়। এটা একটা রহস্যময় লরি, এর সামনের পার্টটাই আছে, বাকি পার্টটা নেই। আমি জানি না এটা কি কারণ, আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন। চলতে চলতে এখন আমি এসে গেছি ব্লগের শেষ প্রান্তে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট। আর আজকের আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।